একটা কথা বলবো যে এটা অ্যাকচুয়ালি, আর একটা কথা আমি মিস করে গেছি যে ফিনালের আগের দিন, জাস্ট আগের দিন যখন রিহার্সাল চলছিল তখন কাকু কাকিমা আমার সঙ্গে মিট করতে এসেছিল। তোমরা যদি এখন দেখছো তো তোমরা আমার সঙ্গে মিট করতে এসেছিলে, ইমন দাদা আসতে পারেনি, কোনো ব্যাপার না, আমি একটুও মাইন্ড করিনি, অনেক বিজি শিডিউল, কারণ ওই জন্য আসতে পারিনি। আমি জানি তোমরা দেখা করতে এসেছিলে, আমি খুবই আনন্দিত হয়েছিলাম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। আমরা নিজেদের মধ্যে অনেক কথা হচ্ছে, আমরা একটা ফোন রয়েছে, ফোনটা নিয়ে কে ফোন করেছেন? শিউলি নিয়োগী ফোন করেছেন বেহালা থেকে। বলুন, আপনি কি বলবেন? হ্যালো, অ্যাকচুয়ালি আমার নাম গৌতম নিয়োগী, ঝিমলি নিয়োগী আমার ওয়াইফ আর কি। তো অন্বেষার সঙ্গে একটু কথা বলবো। অন্বেষা, মানে তোমার সমস্ত প্রোগ্রাম ছোটে উস্তাদে আমি শুনেছি, তোমাকে প্রচুর ভোটও দিয়েছি। আনফরচুনেট তুমি হয়তো ফাইনালসে জিততে পারোনি, বাট আমি তোমাকে বলছি তোমার যা মানে ক্যালিবার, ইউ উইল রাইজ টু দ্য জেনেট। ডেফিনেটলি তুমি বিরাট হবে, ইউ উইল বি ভেরি ভেরি সাকসেসফুল। হ্যাঁ, তোমাকে মানে পুরো আশীর্বাদ করছি, তুমি যাতে জীবনে বিরাট সাকসেসফুল হও। আমাদের বাংলা সঙ্গীতে আজকে যে ধরো পুরনো প্রজন্মের পর যে নতুন প্রজন্ম এসছে, তার মধ্যে তুমি ডেফিনেটলি একজন নক্ষত্র হয়ে দাঁড়াবে। প্রচুর শুভেচ্ছা রইল তোমার প্রতি, তুমি জীবনে সাকসেসফুল হও। ধন্যবাদ গৌতম বাবু। তবে ফোনটা পাল্টে গেছিল বলে আমরা একটুখানি সমস্যায় পড়ে গেছিলাম, মহিলার নাম সেখানে, তবে শুভেচ্ছার জায়গাটা চলে আসছে বলে ভালো লাগছে দুর্দান্ত ভাবে যখন অন্বেষা এই জায়গাগুলো চলে আসছে বারবার করে। সুতরাং দর্শকরা তো এক্সপেক্ট করছি খুব বেশি, একটা গান হয়ে যাক নিশ্চয়ই। चला 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 झूठे नैना बोले साची बतिया, झूठे नैना बोले साची बतिया, नित चमकावे चांद काले रतिया, झूठे नैना बोले साची बतिया, झूठे नैना बोले साची बतिया। খুব ভালো লাগছে। আমরা গানে তো যেই গান গাইছো আমরা তো মোহিত হয়ে যাচ্ছি। তবে আমার ঠিক মাথায় মনে রয়েছে যে একটা ফোন এসেছিল এবং বারান্দায় রোদ্দুর, এটা তো গাইতেই হবে তোমাকে। তার কারণ হচ্ছে আমার মনে আছে যখন ইন্ডিয়ান আইডলের ফাইনাল হচ্ছে এখানে ভূমি উপস্থিত ছিল এবং ভূমি তোমার সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছিল। শুধু তাই নয়, তোমার সম্পর্কে এটাও বলেছিল, মানে ওনারা প্রত্যেকে বলেছেন যে যখন ভূমির প্রোগ্রাম হয় ইমন তখন দূর থেকে দাঁড়িয়ে দেখছে, তারপর ধীরে ধীরে পরিচয় করতে যা, কতটা সেন্টিমেন্ট লেগে থাকে, কতটা ভালোবাসা জড়িয়ে থাকে, তাই এই জায়গাটা চলে আসে। মানে অত্যন্ত ভালোবাসার জায়গা এবং সেন্সিটিভ জায়গা। আমি জানি, আমি বলছি তো, আমি আগেরবারও বলেছি যে আমার লাইফে আমার ফার্স্ট ইমন বলে যে চিনেছিল তার পিছনে মা বাবা, ডেফিনেটলি আমাকে আমার পিসি গান শিখেছেন উনি, এবং সবকিছু বাদ দিয়ে যদি দেখা যায় যাদের জন্য হয়তো ভূমি হয়তো নামটা না হলে হয়তো আমি ইমন হয়ে মানে অ্যাটলিস্ট ইন্ট্রোডিউসড হতাম না। ভূমির জন্যই আজকে আমি খানিকটা ইমন, আমি অর্ধেকটা হয়ে গেছিলাম। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা হয়েছিল এই বারান্দার রোদ্দুর গানটা নিয়ে, আমাদের ওখানে তখন ভূমি মানে নতুন নতুন এসছে সবে, ভূমির যাত্রা শুরু অ্যালবামটা বেরিয়েছে, তো আমি তখন খুব গাইতাম ভূমির গান। তো এরকম শোতে গাইতে গাইতে যেবার ফার্স্ট টাইম ভূমি এসেছিল আমাদের খর্দায় গান গাইতে, এবার ভূমিরা গান গাইছে বারান্দায় রোদ্দুর, পিছন থেকে সবাই বলছি ইমনদা দেখো তোমার গানটা গাইছে ওরা। আর আমার এত লজ্জা লেগেছে, আমি বলছি এটা আমার গান না, এটা ওদের গান, আমি গাই। মানে আমি এত গাইতাম ওদের গান, মানে ভূমির সব গান আমার মুখস্থ, মানে ফার্স্ট থেকে শুরু করে এখনো পর্যন্ত। আর আমার পার্সোনালি সৌমিত্র রঘুর সাথে ভীষণ, ওদের সবার সাথে আমার খুব ভালো ভালো আলাপ, কিন্তু সৌমিত্র রঘুর সাথে আমার একদম ছোটবেলা থেকে মানে
পিঠে সবুজ ঠাকুর পিঠে চড়ে ছবি, সবুজ ঠাকুরের বাড়িতে আছে এখনো, আবার ঘাড়ে বসে আবার ছবি, কোলে বসে, এইটুকু বয়স থেকে তখন আমি যেতাম, মানে আমি আই নেভার ইউজ টু মিস আ সিঙ্গল শো অফ ভূমি। আমি যে কোনো জায়গায় যেতাম, কোনায় ঢুকতে পেলাম না অসুবিধা নেই, পিছন থেকে আছি, আমি জানতাম বেরোবার সময় একবার হলেও আমাকে অ্যাটলিস্ট সমুদ্রকে আমি ফোন করতাম, দেখা করতো, সেই জন্য। ইমন এই জায়গাটা আসবো, ঠিক ইমন যে কথাটা বললো না, তুমি যে আমার গানটার ক্ষেত্রে অন্বেষা, সত্যি বলছি এই জায়গাটা তৈরি হয়েছে, শ্রেয়ার নামটা যেন কেউ মানে অনেকেই অন্বেষার সঙ্গে যেন পুরো বিষয়টা মিলে গেছে, প্রত্যেকেই বিষয়টা অদ্ভুত ভাবে অ্যাকাস্টম হয়ে গেছে। তোমার বাংলা ব্যান্ডের গান কেমন লাগে অন্বেষা? আমার খুবই ভালো লাগে। সেই জন্যই ইমন এখন গাইবে বারান্দার রোদ্দুর, এবং গাইতে গাইতে আমরা বিরতিতে চলে যাব। এটা তো দারুণ দিল। এনিওয়েজ নো প্রবলেম, আমি এমনিও গাইতাম। বারান্দায় রোদ্দুর, আমি আলকে দাঁড়ায় বসে দুপানা চাইতে, বারান্দায় রোদ্দুর, আমি আলকে দাঁড়ায় বসে দুপানা চাইতে, গরম চাই চুমুক দিন, আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই দে, কলিংয়ের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিংয়ের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, 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 তোমার দেখা নাই। অসাধারণ। আমাদের এই গান চলছে এবং তার পাশাপাশি আড্ডা জমে উঠেছে। তবে আপনাদের দেখা এবং ইমন অন্বেষা দেখা নিয়ে আবারও ফেরত আসছে, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি বিরতির সঙ্গে থাকুন।